এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তো হুট করেই প্ল্যান করেছি যে আমরা পুরুলিয়া যাব। তো চলে এসেছি আমরা। ব্লগটা আমি ফার্স্টে থেকে ইন্ট্রোডাকশানটা শুরু করতে পারিনি, একটু তাড়াহুড়োর চোটে। তো আমরা প্রথম পৌঁছে গেছি আমরা স্টেশনে, মানকুণ্ডু স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন আছে 10:10-এ। তো আমাদের গ্রুপ সবাই মিলে যাচ্ছি, আমাদের গ্রুপে সবাই রয়েছে ওইখানে। তো এইখানে সবাই রয়েছে আর ওইদিকে কিছুজন রয়েছে। তো খুব ইন্টারেস্টিং এটা ব্লগ হবে, একটুখানি সাপোর্ট করো, এতেই হবে। আর প্লিজ ভিডিওটাকে দেখবে। পুরুলিয়া গেছি আমরা, এই ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন কি হবে। তো তোমরা কমেন্টে আমাদের বলবে যে আরও কি করলে আরও বেটার হবে। তো প্লিজ সাথে থেকো। এরপর দেখা হবে তোমাদের সাথে ট্রেন ঢুকলে, তারপর আবার যেতে তোমাদের সাথে কথা হবে। ওকে, চলো টাটা। খবর হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি এখন মানকুণ্ডু স্টেশনে। সবাই এখানে একটু ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য, কেউ ফোনে কথা বলছে, কেউ সেলফি তুলছে। সব এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, এতজন মিলে যাচ্ছি। টোটাল আমাদের 20 জনের মতন টিম আছে আমাদের সবাই। তো গাইস, আমাদের ট্রেনটা ঢুকে গেছে, এবার আমরা সবাই উঠবো। আর ওদিকে ওই ট্রেনটা আমাদের 2 নম্বরে চলে যাচ্ছে, আমাদের টাউন ট্রেন ঢুকে গেছে, ব্যান্ডেল লোকাল। চলো এবার আমরা সবাই উঠবো। চলো, ট্রেন ঢুকে গেছে। চলো, জার্নি শুরু আমাদের, আজকে জার্নি শুরু। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন। ও ভাই, ট্রেনে তো ভালোই ভিড় আছে, সবাই যে যার মতো বসে পড়েছে। তুই কোথায় যাবি? পুরুলিয়া যাবে। সব আমাদের সিট বসে পড়েছে। আমাদের এই যে নায়িকা, পুরুলিয়া গেলে ডিএসএলআর মতো ছবি তুলবে। এদিকটা একটু দেখিয়ে দিই। হাওয়াই চপ্পল তুই পরে আসিস নি মোটো? হাওয়াই চপ্পল তো আমি দেখাচ্ছি না। চলো আবার হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে। ও ওদিকটা গিয়ে দেখা একটু করে দিই। তো এদিকে বসে আছে আমাদের এই যে মেন লিডার। ট্রেনটা ভালোই ভিড় আছে। এখানে আছে মানিকদা বসে রয়েছে। মানিকদা একটু হাই করে দাও। এখানে আছে আমাদের সরমাদি, পূর্বা। নেক্সট আমাদের হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা ঢুকে পড়লাম আমাদের প্রিয় হাওড়া জংশনে। এবার আমরা নামবো, নেমে আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো। এক্সপ্রেস ট্রেনটা দেখবো আমাদের কত নম্বরে দিয়েছে। আমাদের ট্রেন হাওড়ায় ঢুকে গেছে। তো এবার আমরা নামবো। প্ল্যাটফর্ম ফাঁকা, এখন রাত 11:08। আমাদের হাওড়া স্টেশন হয়ে গেল, সবাই নেমে পড়েছে আমাদের সবাই মিলে। এবার আমরা আস্তে আস্তে যাবো কত নম্বর প্ল্যাটফর্মে। চলো সবার সাথে তাহলে দেখা হবে আবার। চলো চলো বন্ধুরা, চলো। আমরা হাওড়া স্টেশনে আছি, সবাই আস্তে আস্তে যাচ্ছি আমরা সবাই মিলে। সব আমাদের কটা সব যা দেখতে হবে সব আমাদের এগুলো, সব আমাদের সবাই যাওয়ার জন্য এক্সাইটেড। কখন ট্রেনে যাবো, কখন পুরুলিয়া নামবো। পুরো এই যে আমাদের হাওড়া স্টেশন, পুরো অনেকই লোক আছে এখানে। এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের কত নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে গাড়িটা তো আমরা এখনো ঠিক জানি না। আমরা ওয়েট করে দেখবো ডিসপ্লেতে যে কত নম্বরে দিয়েছে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার আমরা উঠবো। ট্রেন ঢুকে গেছে। উঠে আমরা যে যার সিট আমরা একটু খুঁজে নিয়ে তারপর বসবো। বসে তারপর সবার সাথে একটু রাত্রির পরে গল্প হবে, আলাপ হবে। এটা 19 নম্বর প্ল্যাটফর্ম আছে, হাওড়া 19 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেনটা না থামলে আমরা উঠতে পারবো না। চলো, তো তোমাদের সাথে দেখা হবে, আমাদের যে লিটিল মেয়ে, তোমাদের সাথে আবার রাত্রির কথা হবে। চলো, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। যদি আবার একটু ঘুম ভাঙে তাহলে আবার একটু মাঝরাত্রে উঠে তোমাদের সাথে আসবো আবার। আর না হলে একদম ভোরে পুরুলিয়া গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সঙ্গে থেকো, দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব পুরুলিয়াতে। এখন আমরা একটু যাচ্ছি আমাদের সবার সাথে দেখা করতে। সাথে আছে আমার সাথে এই যে বিধান। ও দাঁত মাঝে আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন যাচ্ছি সবার সাথে দেখা করতে। আমাদের স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছে গাড়িটায়, ইঞ্জিনটা পাল্টানো হচ্ছে। আমরা এখন আদ্রা স্টেশনে রয়েছি। ঠিক আছে, তো চলো ওদের সাথে গিয়ে দেখা করছি তোমাদেরকে নিয়ে। মোটামুটি আমরা সবাই চলে এলাম এখানে সবার সাথে দেখা করতে। গুড মর্নিং এভরিওয়ান। লাইটটা জ্বালা একটু। সবাই জেগে আছে, ব্রাশ করছে মনে সবাই। এটা কে?
আর কোথায় সব লোক? গুড মর্নিং। গুড মর্নিং। এটা কে? আমাদের মালিক কোথায় সব? আমরা আবার শুরু করলাম যেতে। কোথায় আছে দেখি ওরা, আস্তে আস্তে যাই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। দেখতে পাইনি বলে নাহলে আগে তোমার উপরেই গুড মর্নিং ম্যাডাম। মর্নিং মর্নিং স্যার। তোমাকে তো দেখতেই পাচ্ছি না, আপনাকে তুমি তলা থেকে আওয়াজ করছো মনে হচ্ছে। হক করে উঠেছে। আমাদের সবাই ফ্রেশ রেডি, এরপর 4টের পর আমরা নামছি। কাকিমা পড়ে যাবেন তো আপনি। সকালবেলা কিছু বলতে চাও খালি মুখে? জানি আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে হাওয়া। বলছি ব্যাটারি ডাউন হয়ে গেছে। চলো তাহলে আমরা আবার যেতে যেতে কথা বলি। আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। সব আমাদের আস্তে আস্তে নামছে সব। ফাইনালি আমরা চলে এলাম পুরুলিয়া স্টেশন। আয় আস্তে আস্তে চলে আয়। অনেক লোক নেমেছে। আমাদের ফুল টিমটা এখন আমরা এসে পৌঁছাইনি। ফুল টিমের সাথে আমরা দেখা করবো গিয়ে, পেছন দিকে রয়েছে। চলো ফুল টিমের সাথে গিয়ে আর একবার শুরু করবো। ফাইনালি সবার সাথে আমাদের দেখা হয়ে গেল। সবার জার্নি কেমন লাগলো? রাত্রির জার্নিটা কেমন লাগলো সবার? ওভারব্রিজ পর্যন্ত যাবো তো? ছুটকি সব ঠিক আছে? স্টেশনের উপরে এসে উঠবো তো ওভারব্রিজটা? আমাদের পুলিশ স্টেশনে প্রচুর ভিড় রয়েছে। বাইরে যাবো তাই তো? চলো আবার যেতে যেতে কথা হবে। আমরা যে শুনেছিলাম যে পুরুলিয়া যে ছৌ নাচ বিখ্যাত, যেটা এখানে হচ্ছে ফেমাস, সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাব। সেই পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, যেখানে মুখোশ, দুর্গা, জগদ্ধাত্রী, সব নন্দী ফিরিঙ্গি যেসব এগুলো রয়েছে মুখোশগুলো, সেগুলো সবাইকে তোমাদের কাছে নিয়ে যাবো দেখাতে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে যাব। গাড়ি ভাড়া করা হয়ে গেছে আমাদের, অনলাইনে সব বুক করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি ওভারব্রিজের ওপর থেকে। তো আমাদের একজন বন্ধু আছে পুরুলিয়ার, ওকে আমরা কন্ট্যাক্ট করেছি, ওকে সব কিছু করেছি। তো ওর সাথে আলাপ করে দেবো। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন SRD সুরিত ব্লগ। রওনা দিলাম আমরা হোটেলের দিকে। আমাদের 2-3 জনকে পাঠিয়ে দিচ্ছি টোটো করে লাগেজ নিয়ে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা স্টেশনের সামনে হোটেলটা নিয়েছি। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে। মানে সকালে যে চা সেটাও চা আমাদের মানে এখনো পেটে পড়েনি। আমরা হোটেলে যাবো, ফ্রেশ হবো, চা ফা খাবো, তারপর আমরা ঘুরতে বেরোবো। তো এখানে এত সুন্দর সকালবেলা যে কচুরি, সেট, সিঙ্গারা সব লাগলো, মানে এত খিদে পেয়ে গেছে, মানে কি বলবো। আর এত খিদেতে পেটে গুড়গুড় করছে। তোদের খিদে পেয়েছে তো? তো চলো হোটেলে গিয়ে হোটেলটাকে দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। পৌঁছে গেলাম আমরা হোটেলে। হোটেল সংকেত। সবাই দাঁড়িয়ে আছে লাগাইয়ের জন্য। খুব তাড়াতাড়ি আমরা বেরোতে হবে, নাহলে আমরা আজকে ট্যুরটা কমপ্লিট করতে পারবো না। তো চলো হোটেলটা আমরা আস্তে আস্তে ঢুকি। গাইজ রেডি আমরা বেরোবো এখন ঘুরতে যাওয়ার জন্য। সবাই আমরা প্রস্তুত রেডি হয়ে বসে রয়েছি, শুধু অপেক্ষায় আছি ড্রাইভার আসবে আর গাড়ি আমরা নিয়ে দেবো। সবাই আমরা রেডি। বয়েস অ্যান্ড গার্লস, আমরা কোথায় যাচ্ছি? অযোধ্যা পাহাড়। আমাদের যে ছোট ওস্তাদ চলে এসছে। ছোট ওস্তাদ ইয়ো। এই যে আমাদের একটা গাড়ি আছে, আর একটা গাড়ি আছে আমাদের যে লাল কালারের, এটা দুটো গাড়ি করে যাচ্ছি। হোটেলের সামনে এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। তো চলো যেতে যেতে তোমাদের সাথে তাহলে কথা হবে। একদম পুরো তো শ্রীরামপুর হয়ে যায়, পুরো শ্রীরামপুর ডিজাইন হয়ে যায়। চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি। গরম গরম কচুরি আর কি আছে এটা, চানা ঘুগনি। তো আমরা খেতে শুরু করে দিয়েছি। খুব ভালো। সবাই খেতে বসে পড়ে গেছে। এদিকেও আছে। ও তোরা কোনো পাস নি খেতে? ঠিক আছে। তো আমাদের এখানে এখন ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে। কি খাচ্ছিস তোরা? আবার রাত্রির ল্যাংচা। আমাদের ভিউয়ার্সরা দেখে নাও, ল্যাংচা এরকম কেউ ল্যাংচা খায় না ভাই, তুই জায়গায় খাচ্ছিস। চলো আমরা সবাই খেতে বসেছে। এই যে আমাদের বাবুরা খাচ্ছে, লঙ্কা নিয়ে খাচ্ছে। এখানে আছে আমাদের দুটো করে মিষ্টি, আবার বাপরে বাপ, সাদা মিষ্টি, আর আমরা গেলাম লাল লাল। মানে তা এখানে লুচিটা খেতে কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে তাই তো? তো আপনারাও আসুন, এসে খেয়ে যান। কেমন লাগছে খেয়ে ব্রেকফাস্টটা সকালে? এরপর আমরা দুপুরে লাঞ্চটা করবো, তাই তো? ল্যাংচা খাচ্ছে আমাদের। বাহ, পুরো একবারে মুখে ঢুকিয়ে নিচ্ছে গো। পুরো শ্রীরামপুর ডিজাইন হয়ে গেল। আর আমাদের যে ক্ষুদ্র শিল্পী
চলো আমাদের এই যে দোকান আছে মিষ্টি দোকানটা দেখে নিন। একটু আমরা সবাই একটু ফটো শুট করবো বলে, তো আমাদের সাথে যে কন্ট্যাক্ট হয়েছে ভোলা, তাকে পরিচয় করে দিচ্ছি। এই যে ভোলা, এর ইউটিউবের চ্যানেল, তোমার ইউটিউবের চ্যানেলের নামটা একটু বলে দাও। আর আমাকে বলো একটুখানি হালকা একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব নতুন খুলেছি, যেখানে মুখস্থিরাই আমাদের এসে নিয়ে যাবে এখানে, এটা আমাদের ঠিক আছে। আর তোমাদের পাহাড়টা দেখি যে কত, আমরা ওই তলায় ছিলাম, ওই তলায় ছিলাম, তলা থেকে উঠে উঠে এখন এসেছি সবাই আমরা নিয়ে এখানে এসেছি, ফটো তুলছি সবাই মিলে। চলো আবার যেতে যেতে তোমাদের সাথে পরে কথা হবে। তো ওয়েলকাম গাইজ, আমরা ফিরে এলাম আবার। এখন আমরা এসেছি ময়ূর পাহাড়ে মানে ময়ূর দেখতে যাবো। সেই ময়ূরের দিকে এগোচ্ছি উঁচুতে। আর কিছুজন এখানে বসে রেস্ট নিচ্ছে, ওই যে আমাদের এই তিনজন ওখানে বসে রেস্ট নিচ্ছে, ওরা উপরে উঠতে পারবে না। চলো আমরা যাই, ময়ূর পারলে দেখে আসি। দেখতে থাকো আমার এই চ্যানেলে। সিনটা দেখো, এখানে শুধু সিনটা দেখো, সিনটা ব্যাপক লাগছে। এখানে সবাই আমাদের ফটো তুলছে, দারুণ সিন আছে এখানে। কিন্তু এখানে আমরা ময়ূরটা দেখতে পাচ্ছি না, দারুণ সিন এখান থেকে। আমার নাম হচ্ছে শিবরাম টুডু, পুরুলিয়ার গান শুনিয়ে আপনাদেরকে ছেড়ে দিই। এত সুন্দর পাহাড়ে এসেছেন বাইলি দিগো, কত সুন্দর দেখিলে চারিদিকে দেখো গভীর বন, চারিদিকে গভীর বন দেখিতে গো সুন্দর বন, মানুষ গেলে খুঁজা পাবে এত সুন্দর জীব আমার, কত সুন্দর এসেছে, কত সুন্দর গভীর বনে দেখা দিয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, উঁচুতে উঠবো আরও। এখানে সিঁড়ির ধাপ আছে কতগুলো, সিঁড়ি পেরিয়ে উঠতে হবে ওপরে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখন আমরা পাহাড়ের উপরেই রয়েছি, সিঁড়ি আস্তে আস্তে যাচ্ছি। ওপরে চলেছি, জাস্ট অসাম ভিউ, অসাম লাগছে চারিদিকে। এখানটা উঠে দেখার জন্য দিয়েছে দর্শককে আমাদের মতন ওপরে উঠে যে ভিউটা, চারিদিকে ভিউটা, সেই ভিউটা দিয়েছে। খুব মানে আপনারা যদি আসেন তাহলে কোনো কথা হবে, বুঝতে পারবেন যে পুরুলিয়া কী জিনিস। চারিদিকে শুধু পাহাড় জঙ্গল, অসাম লাগছে, অসাম। মানে এখানে এসে যে আমি এত সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছে। তো সবাই এখন, মানে আমিও টবে চলে এসেছি, এখনও কেউ আসেনি পর্যন্ত। চারিদিকে ভিউটা দেখে নাও, মানে জাস্ট অমাইক, আরও ভিডিও করতে হবে, আরও অনেক কিছু দেখাতে হবে তোমাদেরকে। তবে এখানে এসে ময়ূরটা আমরা এখনো দেখতে পারিনি, তবে চেষ্টা করছি দেখার, আর তোমাদেরকেও দেখাবো। সঙ্গে থাকো, পাশে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো জায়গাটা, কেমন লাগলো, কীভাবে গেছো, কীভাবে গেছি আমরা, কীভাবে কোথা থেকে কী করেছি, সব টোটালি আপনাদেরকে বলে দেবো ডিটেলসে। দেখতে থাকবে, সঙ্গে থাকতে হবে। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা এখন এসেছি
কি নাম জানো? মার্বেল লেগে। এখানে যে পাথর, সে পাথর কেটে কেটে খণ্ড করে করা হয়, শ্রীরামপুর ডিজাইন করা হয়েছে। সেগুলো আমরা দেখতে এসেছি। আমাদের দুটো গাড়ি করা হয়েছে, তার মধ্যে 2-3 জন একটু অসুস্থ হয়ে গেছে, তারা কেউ আসতে পারলো না। তো আমরা সবাই একটু এসেছি মোটামুটি সবাই মিলে। তো দেখে নাও, আরও অনেকে টুরিস্ট পার্টি এসছে ঘোরার জন্য। এখানে দোকানপাট বসেছে সব কিছু। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন, চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি মার্বেল লেক কীভাবে হয়, দেখতে থাকুন। এখানে যে পাতার ছাউনি করেছে, পাতার ছাউনি একটা দেশলাই মালে সব পুরো ছাই হয়ে যাবে। এখানে শশাগুলো কিন্তু খুব কচি কচি শশা, খুব ভালো লাগলো। তলায় এই যে আমরা চলে এসেছি মার্বেল লেক, তাই তো? ওয়েলকাম, আমরা মার্বেল লেকে চলে এসেছি। খুব দারুণ, দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই যে সব এখানে পাথরগুলো সব কেটে কেটে করেছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা নদী, মানে পুকুর বলা যায় এটাকে। অনেক লোকে ঘুরতে এসছে এখানে, খুব সুন্দর দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে অনেক লোক এসছে এখানে টুরিস্ট হিসেবে। এখন আমরা ওই নিচে নামবো, নিচে নেমে সব এখন কেনাকাটি করছে এখানে। মনে তো হচ্ছে তোমরা কেউ কিনবে না, ওটা তো পেন। এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত ছৌ নাচের যে মুখোশ, এগুলো মাটি, ওটাও মাটি আছে, ওটাও মাটি, নন্দী ফিরিঙ্গি। আর ওর থেকে যখন যেখানে তৈরি হয় সেই জায়গায় আপনাকে নিয়ে যাবো। এটা জাস্ট আপনাদের একটা ঝলক দেখালাম, এরপরে যেখানে যাবো সেখানে নিয়ে যাবো। ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এলাম আমরা বামনি বানায় আপনাকে স্বাগত। এখানে আমরা দেখতে পারবো শুধু ঝর্ণা, ঝর্ণা দেখতে পারবো। তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। এখানে যেটা স্পেশাল হচ্ছে ঝর্ণা, ঝর্ণাটা খুব তাড়াতাড়ি আছে, সেখানে গিয়ে স্নান করবো। তো তোমাদের সাথে শেয়ার করবো, স্নানটা করবো, দেখাবো। এখানে স্নান করবো। তো চলো ঝর্ণাটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকো কি করে জলগুলো যাচ্ছে, দেখো অমাইক লাগছে। খুব সুন্দর জিনিস, ও দারুণ দারুণ। এখান থেকে একটা বাসের ইয়ে আছে, দেখেছি। চলো আসো আস্তে আস্তে। এখন আমরা যাচ্ছি আর একটু উপরের দিকে। আসছে ভোলাদা, ও দারুণ লাগছে। ওই যে একটা পাহাড়, আরো নিচে জায়গা আছে, যাওয়ার রাস্তা আছে, যাবো। তো সবাই আমরা রেডি আছে, সব আসুক। চলো এবার যেখানে ঝর্ণা সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। बहुत गहरा है पानी, बहुत गहरा है। हम अंडरग्राउंड में जा रहे हैं, अंडरग्राउंड में जा रहे हैं। ये क्या है, ये क्या है, कौन है, कहाँ से आया है, कौन हो, कौन है आप लोग? ওমাইক জায়গা, আরো মানে অনেক নিচে নামতে হবে, আপনাকে হাফ করে ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদের সাথে থেকেও দেখতে থাকবে। कहाँ से जा रहे हैं हम लोग। वाओ, मंजिल तक आ ही गए। সমুদ্র, চারিদিকে সমুদ্র মন্থনে ওঠে অমৃত ভাণ্ড। आप पहुंच गए सक्सेसफुल।
देखिए भैया देखिए তো ছোট ঝর্ণা শেষ হয়ে আমরা ওই ঝর্ণারই আরো শেষের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এই ঝর্ণা এখনো চলছে, এখান থেকে শেষ হচ্ছে সেই এই জায়গায়। লো এভরিওয়ান, আমরা একদম শেষে নেমে গেছি, যেখান দিয়ে একদম ঝর্ণাটা নেমে মানে আমাদের নদীটায় চলে যাচ্ছে। তো সেইখানে নেমে আমরা স্নান করলাম, আমাদের সব ছেলে কটা সব আমরা নেমেছি, নেমে আমরা স্নান করেছি। জলটা খুবই ঠান্ডা ছিল, তাও কিন্তু আমরা স্নান করে খুব মজা পেয়েছি। সঙ্গে আমাদের সাথে প্রসেনজিৎদার মেয়েও নেমেছিল, ছোট শিশু, আমাদের প্রচুর এনজয় করেছি। আমি আপনাদেরকে আসতে বলছি, এখানে আসুন, স্নান করুন, কিন্তু সাবধানে নামবেন, প্রচুর স্লিপ আছে পাথরে। আমরা বেশিক্ষণ করিনি, অল্প সময়ের মধ্যে যেটুকুনি টাইম করেছি তবু খুব মজা হয়েছে। তো চলুন এরপর আমরা উপরে উঠি, নেক্সট আমাদের যে সাইড সিন আছে সেখানে দেখাবো। চলুন। তো গাইস চান হয়ে গেছে, চান করে এবার উঠছি। 25 বছরের নিচে কেউ যাওয়াটা হয়তো উচিত হবে না, ব্লগারও এখন হাঁপিয়ে। দেখুন স্যার তাকাবেন একটু দিকে, আপনার ব্যাপারটা বলুন। তো গাইজ একটা কথাই বলতে চাই, এখানে আপনারা যদি কোনোদিন এখানে ঝর্ণা কোনোদিন দেখতে আসেন, বয়স্করা এখানে ভুলেও নামবেন না, পুরো হালুয়া টাইট হয়ে যায়, পুরো শ্রীরামপুর হয়ে যাবে পুরো একদম। তাই রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, 25 বছরের নিচে ওপরে কেউ আসবেন না এখানে। প্রচুর খারাপ সিঁড়ি, উঠতে খুব কষ্ট হবে, নামতে যেমন সহজ মনে হবে, উঠতে কিন্তু একদম কষ্ট। তো দয়া করে কেউ আসবে না, অসুবিধা। চলো, আপনাদেরকে বলেইছিলাম যে এমনি সিঁড়ির পরে এখানে পাথরের সিঁড়ি, তো পাথরের সিঁড়িতে কষ্ট বেশি তো আপনারা জানেনই উঠতে। তো দেখা যাক কতটা উঠে যায়, কারণ 415টা সিঁড়ি আবার বাইতে হবে আমাদেরও। দেখি, এখানে খুব কষ্ট হচ্ছে, যেহেতু জানো যে ঝর্ণা জল চান করার পর শরীরটা ছেড়ে দেয়। তো ঠিক আছে, আবার উপরে কি আপনার সাথে দেখা হচ্ছে। সো হ্যালো গাইস, আবার রিটার্ন চলে এলাম। তো চলে এসেছি যেখানে পুরুলিয়ার মুখোশ বিখ্যাত তৈরি হয়। তো বলে যেখানে আমরা ভেবেছিলাম পুরুলিয়া যেটা বিখ্যাত, মানে মুখোশের যেটা আমাদের ছৌ নৃত্য যাকে বলে, তো সেইখানে আমরা বাজারে মার্কেটে চলে এসেছি। তো সেখানে আপনাদের দেখাবো মুখোশগুলো, বিভিন্ন ধরনের মুখোশ আছে। তো আমার ফোনটা একটু চার্জ শেষ হয়ে গেছে বলে আমি ওর ফোন দিয়ে করছি এটা। তো চলুন দেখিয়ে দিই, আমরা তোমাদেরকে দেখিয়ে দিই মুখোশগুলো। চলো দেখিয়ে দাও। দেখুন এখানে কিভাবে তৈরি করা হচ্ছে, এটা মাটি দিয়ে কিভাবে তৈরি করা হচ্ছে, রেডি করা রয়েছে এখানে একটা। আর এখানে কাকা তৈরি করছে। কাকা তাহলে এটা কি নিজের হাতে তৈরি করছে, তাই তো? কত বছর ধরে কাজ করছো তুমি? 10-12 বছর ধরে। সকালবেলা থেকে কটা থেকে আরম্ভ করেছো? কটা থেকে? আচ্ছা কাকা, আপনার নামটা একটু বলবেন। হ্যাঁ, ওকে কাকা, একটু আমার চ্যানেলটা একটু হাই করে দাও, সবাইকে বলো একটু লাইক করে দিও, একটু হাই করে দিও। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুখোশ কীভাবে তৈরি হয়, কীরকমভাবে কোথা থেকে কী আসে, টোটাল ডিটেলস আমাদের স্যারই বলতে পারবে। আর স্যার ওদেরকে একটু বলবে, ওরা ঠিক উত্তরটা দেবে। তো আমি এখানে সামনে আসতে হলো মিস্টার সুদীপ দাসকে। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার মুখোশ করে, সেখানে পুরুলিয়ার ছৌ আর বিশ্ববিখ্যাত সেই ছৌয়ের মুখোশ, লোকশিল্পীর একটা অঙ্গ, সেই মুখোশ তৈরি হচ্ছে পুরুলিয়ার সেই মুখোশ ঘরে। আমরা দেখবো এই মুখোশ কীভাবে তৈরি হচ্ছে। দেখুন এই মুহূর্তে মুখোশ তৈরি করছে, তাদের ভাষা তৈরি করা হয়েছে, তাদের সঙ্গে মুখোশে তৈরি করা হচ্ছে কাগজ এবং মাটি দিয়ে তৈরি হচ্ছে মুখোশ, এবং সেই শিল্পীরা এই মুহূর্তে মুখোশ তৈরি করছে বিশ্ববিখ্যাত সেই ছৌয়ের মুখোশ ঘর। একদম ভালো জায়গা। এবার আপনাদের দেখাচ্ছি মুখোশ কীভাবে তৈরি হয়। দেখুন এই মুখোশটা দাদা তৈরি করছে। ভেতরে কাজ হচ্ছে। আমি সেদিকে দেখছি না, সাদা বাঘ দিচ্ছে, সাদা বাঘ, দাদা তোমার এটা কত বছর ধরে করছো? এটা কত বছর হলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখতে গেলে প্লিজ বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।